তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অংশগ্রহণ করছো, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো 2023 সালের পরীক্ষা, তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে। আজকের ক্লাসে আমি তোমাদের ইসলামের অর্থনৈতিক ইতিহাস বিষয়টার শর্ট সাজেশন দিব, যার বিষয় কোড 24, 16, 11। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 27 জুলাই 2025 সালে রবিবারে এবং পরীক্ষাটা আরম্ভ হবে দুপুর 2টায়। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জানিয়ে দিচ্ছি, এই শর্ট সাজেশনটিতে আমি ক বিভাগ থেকে মাত্র 24টা প্রশ্ন, খ বিভাগ থেকে 13টা প্রশ্ন এবং গ বিভাগ থেকে মাত্র 13টা প্রশ্ন দিয়েছি। শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পরিপূর্ণ দায়িত্ব নিয়েই বলছি, এই সাজেশনটি হুবহু অনুসরণ করলে 100% প্রশ্নই কমন পাবে ইনশাল্লাহ। আসো এক নজরে প্রশ্নগুলো দেখে নেই। আমরা প্রথমে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, ইসলামে মুদ্রানীতির ধারণা দাও। 2, ইসলামে মালিকানা বলতে কি বুঝো। 3, সুদের সামাজিক কুফল বর্ণনা করো। 4, খারাজ এবং উসরের মধ্যে পার্থক্য কি। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামী রাষ্ট্রে বাইতুল মালের গুরুত্ব লিখো। 6, ইসলামী অর্থব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। 7, ব্যবসা বাণিজ্যে ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য আলোচনা করো। 10, আরব খিলাফতের বাণিজ্য পথের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবং 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলাম পূর্ব আরবের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামী ব্যাংক কোন পদ্ধতিতে আমানত গ্রহণ করে। এবং 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাচ্যের খলিফাদের অধীনে শিল্পের অগ্রগতি বর্ণনা দাও। তো তোমরা যারা এই শেষ মুহূর্তে পড়াশোনা শুরু করেছো, বা তোমরা যারা একটু দুর্বল, যারা ভালোভাবে পড়াশোনা করতে পারোনি, হয়তো অনেকে চাকরিজীবী আছো, অনেকে গৃহিণী আছো, ভালোভাবে পড়াশোনা করতে পারোনি, তারা প্রথম 1 থেকে আরম্ভ করে ইসলামের মুদ্রানীতি থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত প্রাচ্যের খলিফাদের অধীনে শিল্পের অগ্রগতি, এই প্রথম 13টা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো, এই প্রথম 13টা প্রশ্ন পড়লে কিন্তু তুমি 5টা প্রশ্ন কমন পাবা। তোমাদের আর অতিরিক্ত খ বিভাগ থেকে একটা প্রশ্ন শেখা দরকার নাই। আচ্ছা, এবার দেখো বাকি যেই প্রশ্নগুলো। 14 হচ্ছে, উসর এবং উসরের মধ্যে পার্থক্যগুলি দেখাও। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, আব্বাসী ও শাসনামলে কৃষির অগ্রগতি বর্ণনা দাও। এবং 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইসলামী অর্থনীতিতে জাকাতের ভূমিকা নিরূপণ করো। তো তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে, আমি খ বিভাগ থেকে মাত্র 13টা প্রশ্ন দিয়েছি। তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, তাদের কখনোই কিন্তু 14, 15, 16 এই প্রশ্নগুলি পড়ার কোনো দরকারই নেই। এই কারণে দরকার নেই, কারণ তোমরা প্রথম 13টা প্রশ্ন পড়লেই আলহামদুলিল্লাহ তুমি কমপক্ষে 5টা প্রশ্ন কমন পাবা। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আসো এবার আমরা ক বিভাগের প্রশ্নগুলো দেখি। তোমাদের ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, খারাজ জিনিসটা কি। খারাজ হচ্ছে অমুসলমানদের নিকট হতে আদায়কৃত ভূমিকর। ওয়াকফ সম্পত্তি বলতে কি বোঝো। ওয়াকফ সম্পত্তি বলতে মুসলমানদের দানকৃত সম্পত্তিকে বোঝায়। নিসাব জিনিসটা কি। নিজ প্রয়োজনে অতিরিক্ত যে পরিমাণ সম্পদ অথবা অর্থের অধিকারী হলে জাকাত ফরজ হয়ে থাকে, কম হলে জাকাত ফরজ হয় না, ওই পরিমাণ সম্পদকে ইসলামী পরিভাষায় নিসাব বলে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রিবা আল ফদল জিনিসটা কি। রিবা আল ফদল হচ্ছে সাদৃশ্যপূর্ণ দুইটি জিনিসের হাতে হাতে তাৎক্ষণিক বিনিময়ে বাড়িয়ে নেওয়া, যেমন ঋণের বিনিময়ে বেশি ঋণ গ্রহণ করা। মুদারাবা জিনিসটা কি। মুদারাবা হচ্ছে এক ধরনের ব্যবসায়িক চুক্তি। মুদারিব জিনিসটা কি। মুদারিব হলো মুদারাবা হিসেবে সেই পক্ষ যে শ্রম, মেধা এবং সময় বিনিয়োগ করে। আচ্ছা, এরপরটা দেখো, মুশারাকা জিনিসটা কি। মুশারাকা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান শরীয়তসম্মত অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা বা লেনদেন পরিচালনা করে, সেটাই হচ্ছে মুশারাকা বলে। আর এরপরটা দেখো, উসর জিনিসটা কি। উসর হলো মুসলমানদের ভূমি রাজস্ব। এবং তোমাদের 3 নম্বর প্রশ্নটি যে হুন্ডি বলতে কি বোঝো। হুন্ডি বলতে দূরবর্তী কোনো ব্যক্তির নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ লিপি আছে। এরপরটা থেকে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নগরায়ন জিনিসটা কি। গ্রামীণ জীবনের ব্যবস্থা থেকে শহর জীবনের ব্যবস্থা গ্রহণটাই হচ্ছে নগরায়ন। আচ্ছা, তো এইভাবে করি আমি তোমাদের ক বিভাগ থেকে মাত্র 24টা প্রশ্ন দিয়েছি। এখন প্রশ্ন আসতেই পারে, স্যার এই 24টা প্রশ্ন পড়লেই কি আমি 10টা প্রশ্ন কমন পাবো? আমি জাকারিয়া অনলাইনে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এবং তোমাকে চ্যালেঞ্জ করেই বলতেছি, এই 24টা যদি প্রশ্ন পড়ো অবশ্যই তুমি 10টা প্রশ্ন কমন পাবা। অর্থাৎ
আমি তোমাকে পরিপূর্ণ দায়িত্ব একবার ওপেন চ্যালেঞ্জ করতেছি আমি অনলাইনে, এই 24টা প্রশ্ন যদি তুমি পড়ো অবশ্যই 10টা প্রশ্ন কমন পাবা। যদি এরকম হয়েছে স্যার প্রশ্ন অনেক কঠিন হয়েছে, কোনো প্রশ্ন কমন নাই, যদি প্রশ্ন খুব কমনও করে, কম পক্ষে খুব কঠিন প্রশ্ন করলেও তুমি কমপক্ষে 8টা প্রশ্ন কমন পাবাই পাবা। আর স্বাভাবিক প্রশ্ন করলে এই 24টা প্রশ্ন থেকেই তুমি কি পাবা, 10টা প্রশ্ন কমন পাবে। এখন বিষয়টা হচ্ছে এরকম, স্যার তাহলে 50টা দিলে তো আরও বেশি নিশ্চিত থাকতাম, বা 70টা দিলে কিন্তু আরও বেশি নিশ্চয়তা থাকতো আমাদের। তো দেখো, তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো, একটা জিনিস খেয়াল করবা, আমি সেই প্রশ্নগুলি সাজেশনের মধ্যে দিই যা পরীক্ষায় আসবে বা আসতে পারে। পরীক্ষার মধ্যে আসবে না এই ধরনের অতিরিক্ত একটা প্রশ্ন দিয়েও কিন্তু আমি আমার সাজেশনের প্রশ্নের সংখ্যা বাড়াই না। সুতরাং তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তোমরা তো দেখোই যে আমার সাজেশন থেকে কত % প্রশ্ন কমন পড়ে। সুতরাং একবার নিশ্চিন্তে 24টা প্রশ্ন পড়বা, অবশ্যই তুমি 10টা প্রশ্ন কমন পাবা। আর যদি প্রশ্ন কঠিনও করে 8টা প্রশ্ন অবশ্যই কমন থাকবে, কঠিন প্রশ্ন করলেও। আসলে এবার খ বিভাগে তো তোমাদেরকে 13টা প্রশ্ন দেখানো হয়েছে, এই 13টাও যদি প্রশ্ন তুমি পড়ো, প্রথম 13টা প্রশ্ন তুমি অবশ্যই 5টা প্রশ্ন কমন, বা যদি তুমি এই যেটা আমি তো 16টা প্রশ্ন, এই 16টা প্রশ্ন দিলে তোমার 8টা প্রশ্নই কমন থাকবে। কমপক্ষে 8টা প্রশ্ন যদি কমন নাও থাকে, কমপক্ষে 6টা থেকে 7টা প্রশ্ন কমন থাকবে। তো তোমাদের তো আর 6টা থেকে 7টা প্রশ্ন লেখা লাগবে না, তোমাদের তো লেখা থাকবে মাত্র 5টা প্রশ্ন। সুতরাং খ বিভাগের প্রথম 13টা প্রশ্ন পড়ো, তুমি অবশ্যই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক এইভাবে গ বিভাগের 13টা প্রশ্ন পড়লেই তুমি 5টা প্রশ্ন কমন পাবা। এখন সম্পূর্ণ সাজেশনটা কীভাবে সংগ্রহ করবো দেখো, এখানে একটা নাম্বার দেওয়া আছে 01925660999। এই নাম্বারে তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ইমোতে যোগাযোগ করতে পারো, বা সরাসরি কল করতে পারো। তো এই নাম্বারে কল করলে তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমি তোমাদের সাজেশনের PDF কপিটা পাঠিয়ে দিব। আসো এবার আমরা একটা ক্লাসটা শেষ করার একটা বিজ্ঞাপন দিচ্ছি। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছো, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে অনেকেই আছো যে সেকেন্ড ইয়ার ইংলিশটা তোমরা ভালো পরীক্ষা দিতে পারো না, বা তোমাদের ছোটো ভাই বোনরা অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশটা নিয়ে খুব চিন্তায় আছে, তো তাদের জন্য বিজ্ঞাপনটা। অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসারিটা কি আসলেই খুব কঠিন? উত্তরটা হচ্ছে না, কখনোই না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে জাকারিয়া স্যারের সাথে ক্লাস করে দেখুন, ইংরাজি কত আনন্দের সাথে এবং সহজভাবে শেখা সম্ভব। এবং দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে। তো এখন এখানে দেখো আরও কিছু কি বলা আছে, দুর্বল, তোমরা কেন এত সহজে শিখতে পারবে এটার কারণটা হচ্ছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু বেচে না, সম্পূর্ণ এককভাবে ক্লাসগুলি করতে পারবা। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে চাকরিজীবী এবং গৃহিণীরা যে কোনো সময় পড়তে পারবা। তোমরা যারা চাকরিজীবী আসো বা তোমরা যারা গৃহিণী আসো, তোমরা সুবিধাজনক যে কোনো সময় ক্লাসটা করতে পারবে। এবং তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হবে সেগুলি খুবই সহজ ভাষায় লেখা নোট, এবং খুব তথ্যবহুলভাবে নোটগুলি লেখা, যার কারণে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং খুব সহজে মনে রাখতে পারবা। আর তো ক্লাসটা শেষ করে দেওয়ার আগে তোমাদেরকে আবারও বলতেছি, একজন শিক্ষক হিসেবে তোমাদের জন্য শেষ পর্যায়ে এই পরামর্শটাই থাকবে বা এই উপদেশটাই থাকবে, তোমাদের যারা ভালো প্রস্তুতি নিতে পারো না, অথবা তোমরা যারা একটা ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করো। কারণ এই সাজেশনে ক বিভাগ থেকে মাত্র 24টা প্রশ্ন দিছি, যে 24টা প্রশ্ন পড়লে আমি অনলাইনে তোমাকে চ্যালেঞ্জ করতেছি, এই 24টা প্রশ্ন পড়লেই কিন্তু তুমি 10টা প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক একইভাবে যদি খুব প্রশ্ন কঠিনও হয় তাও তো তুমি 8টা প্রশ্ন কমন পাবা। এখন এই যে অনেকে প্রশ্ন করে, স্যার 50টা দিলেন না কেন, 70টা দিলেন না কেন? যখন আমি যদি তোমাকে এই মুহূর্তে 50টা বা 70টা দেই, এখন এই 50টা বা 70টা থেকে কমন পড়লো তোমার 10টা প্রশ্ন, তো এটা তো আসলে সাজেশন না। একটা সাজেশন বলতে কি বোঝায়, যে আমি অল্প কিছু প্রশ্ন পড়বো, এই প্রশ্নগুলি থেকেই যাতে আমি কাঙ্ক্ষিত একটা রেজাল্ট করতে পারি। তো আমি সাজেশন বলতে এই জিনিসটাকেই বুঝি, সেই জন্য আমি পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলি আসবে বা আসতে পারে সেগুলি দিয়ে সাজেশনগুলি তৈরি করা হয়। এবং খ বিভাগ থেকে মাত্র দেখো 13টা প্রশ্ন দিয়েছি, এই 13টা প্রশ্ন পড়লেই কিন্তু তুমি 5টা প্রশ্ন কমন পাবা। এবং গ বিভাগে 13টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 13টা প্রশ্ন পড়ো, আলহামদুলিল্লাহ এই 13টা প্রশ্ন পড়লেই তুমি অবশ্যই 5টা প্রশ্ন কমন পাবা। সাজেশনটা পাওয়ার জন্য দেখো 01925660999 এই নাম্বারে তুমি সরাসরি যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, বা ইমোতে যোগাযোগ করতে পারো। তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপে বা ইমোতে সাজেশনের PDF কপিটা পাঠিয়ে দিব। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।